নমস্কার বন্ধুরা, কেআরডি ইনফোতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি দেখাবো ওয়েস্ট বেঙ্গল ই-ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে কিভাবে অনলাইনে জমির আরওআর বা পর্চা সার্টিফাইড কপির জন্য আবেদন করবেন এবং সেটি কিভাবে ডাউনলোড করবেন। এখন সবচেয়ে ভালো খবর হলো, বর্তমানে এই পরিষেবার জন্য কোনো ধরনের টাকা পেমেন্ট করতে হয় না। সম্পূর্ণ বিনামূল্যে আপনি আবেদন করতে পারবেন এবং পর্চা ডাউনলোড করতে পারবেন। পুরো প্রক্রিয়াটি আমি স্টেপ বাই স্টেপ দেখাবো, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, তাহলে কোনো সমস্যার সম্মুখীন হবেন না। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। সবার প্রথমে আপনাদের ফোনে, ল্যাপটপে বা কম্পিউটারে একটা ব্রাউজার ওপেন করুন। ব্রাউজার ওপেন করার পর ব্রাউজারের ইউআরএল বারে গিয়ে টাইপ করুন ই-ডিস্ট্রিক্ট পোর্টাল ওয়েস্ট বেঙ্গল। টাইপ করার পর সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ করার পর প্রথমে যে লিঙ্কটি আসবে ই-ডিস্ট্রিক্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সেই লিঙ্কটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা ওয়েস্ট বেঙ্গল ই-ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েব পেজ, সেই অফিসিয়াল ওয়েব পেজে পৌঁছে যাবেন। অফিসিয়াল ওয়েব পেজে আসার পর আপনাদের এখানে একটা অপশন দেখতে পাবেন, লগ ইন অ্যান্ড সাইন আপ। এই অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যদি আপনাদের আগের থেকে অ্যাকাউন্ট করা থাকে, তাহলে এখানে আপনার ইউজার নেম, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিন। আর যদি অ্যাকাউন্ট করা না থাকে, তাহলে একটু নিচের দিকে স্ক্রল করেন, এখানে দেখুন লেখা আছে নিউ ইউজার। নিউ ইউজারের নিচের দিকে দেখুন রেজিস্ট্রেশন বলে একটা বাটন আছে। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করুন। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পর রেজিস্ট্রেশন ফর্ম খুলে যাবে। রেজিস্ট্রেশন ফর্মে আপনার ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম, লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম, ইমেল আইডি জায়গায় ইমেল আইডি, মোবাইল নাম্বারের জায়গায় মোবাইল নাম্বার, তারপর নিজের ডেট অফ বার্থ দেবেন। তারপর এখানে নিজের ইচ্ছা মতো একটা ইউজার নেম দেবেন। ইউজার নেম দেওয়ার পর রেজিস্টার বাটনে ক্লিক করার পর আপনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। আমার যেহেতু আগে থেকে রেজিস্ট্রেশন করা আছে, তাই আমি ব্যাক টু লগ ইন বাটনে ক্লিক করে সরাসরি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার জন্য আপনাদের যে ইউজার নামটি দিয়েছিলেন, সেই ইউজার নেম, এরপর আপনাদের এখানে মোবাইল নাম্বারের ওটিপি অথবা ইমেল ওটিপি যেটি সিলেক্ট করবেন, সেটি সিলেক্ট করার পর ক্যাপচার বক্সে ক্যাপচাটি দেখে দেখে লিখবেন। তারপর সাইন ইন অপশানে ক্লিক করার পর আপনাদের ফোনে যে ওটিপি যাবে, সেই ওটিপিটি ভ্যালিডেশন করবেন। তারপর লগ ইন বাটনে ক্লিক করবেন। মোবাইল নাম্বারে যে ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে লিখবেন। তারপর সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনারা অফিসিয়ালি লগ ইন হয়ে যাবেন। লগ ইন করে নেওয়ার পর আপনারা ওয়েস্ট বেঙ্গল ই-ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ড্যাশবোর্ড আছে, সেই ড্যাশবোর্ডে পৌঁছে যাবেন। ড্যাশবোর্ডে আসার পর এখানে দেখতে পাবেন সার্ভিস বলে একটি অপশান আছে। সার্ভিস অপশানে ক্লিক করবেন। সার্ভিস অপশানে ক্লিক করার পর এখানে দেখবেন 4 নম্বরে ল্যান্ড রিফর্ম বলে একটি অপশান আছে। এই অপশানটিতে ক্লিক করবেন। তারপর ইস্যুয়েন্স অফ সার্টিফিকেট কপি অফ আরওআর, এই অপশানটিতে ক্লিক করবেন। তারপর এখানে কিছু ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া শো করবে। এই ইলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো ভালোভাবে পড়ে নেবেন। এখানে দেখুন পেমেন্ট রিসিভের কিছু ফিস দেখাচ্ছে। এই বর্তমানে কোনো টাকা এখন লাগছে না। অ্যাপ্লিকেশন করার সময় আপনাদেরকে দেখিয়ে দেবো, কোনো পেমেন্ট করার দরকার নেই। এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি ভালোভাবে পড়ে নেওয়ার পর অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করে নেবেন। অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করে নেওয়ার পর পরবর্তী পেজে আসবেন। পরবর্তী পেজে আসার পর আপনাদের একটি ফর্ম আছে, এই ফর্মটি ফিল আপ করতে হবে। ফর্মটি ফিল আপ করার জন্য অ্যাড্রেস লাইন 1-এর জায়গায় নিজের অ্যাড্রেস লিখবেন। পিনকোডের জায়গায় নিজের পিনকোড দেবেন। পিনকোড দেওয়ার পর কান্ট্রি অ্যান্ড স্টেট অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তারপর ডিস্ট্রিক্ট থেকে নিজের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। সাব ডিভিশন থেকে নিজের সাব ডিভিশন সিলেক্ট করে নেবেন। ব্লক থেকে নিজের ব্লক সিলেক্ট করে নেবেন। তারপর ভিলেজ অ্যান্ড ওয়ার্ড থেকে আপনার যেটি হবে সেটি সিলেক্ট করে নেবেন। পোস্ট অফিসে থেকে নিজের পোস্ট অফিস সিলেক্ট করে নেবেন। পুলিশ স্টেশন যেটি আছে, পুলিশ স্টেশনে টাইপ করে পুলিশ স্টেশনের নামটি লিখে দেবেন। তারপর মৌজা কোডে যে মৌজার আপনি পর্চা ডাউনলোড করতে চান, সেই মৌজা সিলেক্ট করে নেবেন। তারপর আরওআর এর জায়গায় নিজের খতিয়ান নাম্বার এবং সেকেন্ড আরওআর এর জায়গায় যদি বাটা দিয়ে কোনো নাম্বার থাকে, তাহলে সেকেন্ড নাম্বারটি লিখবেন। মানে অনেক খতিয়ান নাম্বার এরকম হয় যেখানে আপনার একটা নাম্বার থাকে, যেমন 1 2 3 অবলিক দিয়ে 4 5 6 থাকে সেরকম। তো 1 2 3 যেটি আছে সেটি আরওআরটি এখানে লিখবেন এবং 4 5 6 যেটি আছে সেটি সেকেন্ড আরওআর এ লিখবেন। এবার অনেকের হয় শুধু সিঙ্গেল খতিয়ান নাম্বার হয়, যেমন 1 2 3, তারপর আর কোনো নাম্বার থাকে না। যাদের সিঙ্গেল খতিয়ান নাম্বার, তারা আরওআর নাম্বার 1 এর আরওআর নাম্বার যেটি আছে সেখানে লিখবেন। যদি কারো সেকেন্ড মানে বাটা নাম্বার থাকে, তাহলে সেকেন্ডের বক্সে লিখবেন এবং সেকেন্ডের বক্সে লিখবেন। আর যদি বাটা নাম্বার না থাকে, তাহলে প্রথম নাম্বারটি লেখার পর সেকেন্ড বক্সে 0 লিখে দেবেন। তারপর সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে পরবর্তী আরেকটি ফর্ম খুলে যাবে। এই ফর্মে যে অ্যাপ্লিকেশন করছে, সেই অ্যাপ্লিকেশনের ডিটেলস দিতে হবে। তো প্রথম বক্স থেকে আপনি মিস্টার মিসেস যেটি হবে সেটি সিলেক্ট করে নেবেন। তারপর অ্যাপ্লিকেন্টের ফার্স্ট নেম লিখবেন, মিডিল নেম থাকলে মিডিল নেম লিখবেন, নাহলে লাস্ট নেম লিখবেন। তারপর একটি মোবাইল নাম্বার দেবেন। তারপর অ্যাপ্লিকেন্টের অ্যাড্রেস দেবেন, ইমেল আইডি দেবেন। তারপর ভ্যালিডেশন অপশানে ক্লিক করবেন।
ভ্যালিডেশন অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা সাকসেসফুলি উইন্ডো আসবে, যেখানে লেখা থাকবে ডাটা ভ্যালিডেটেড সাকসেসফুলি। এটি ওকে করবেন, তারপর প্রিভিউ বাটনে ক্লিক করবেন। প্রিভিউ বাটনে ক্লিক করার পর আপনারা যে ডিটেলসগুলি এতক্ষণ ফিল করলেন সেই ডিটেলসগুলি একবার চেক করে নেবেন যে ঠিকঠাকভাবে ডিটেলসগুলি দিয়েছেন কি না। চেক করা হয়ে যাওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা উইন্ডো আসবে। এখানে যে এআইএন নাম্বার যেটি আছে, এই এআইএন নাম্বারটি আপনারা নিজের কাছে সেভ করে রেখে নেবেন, যাতে ফিউচারে এই নাম্বারটি দিয়ে আপনারা চেক করে নিতে পারেন যে আপনাদের অ্যাপ্লিকেশন যে আইডি আছে, মানে যে আরওআর বা পর্চার জন্য যে অ্যাপ্লাই করলেন সেটি অ্যাপ্রুভ হয়েছে কিনা। তারপরে এই ডাউনলোড অপশানে ক্লিক করে অ্যাকনোলেজমেন্টে ডাউনলোড করে নিতে পারেন। সাবমিট বাটনে ক্লিক করার পর এবং অ্যাকনোলেজমেন্ট ডাউনলোড করে নেওয়ার পর আপনারা আবার পুনরায় ড্যাশবোর্ডে ফিরে আসবেন। ড্যাশবোর্ডে ফিরে আসার পর এখানে আপনারা এআইএন নাম্বারটি দেখতে পাবেন, রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাবেন, কবে অ্যাপ্লিকেশন করেছিলেন এবং তার স্ট্যাটাস কী আছে সেটি দেখতে পাবেন। যতগুলি আপনারা অ্যাপ্লিকেশন করবেন তার যে ডিটেলস, সেই ডিটেলসগুলি এখানে দেখতে পাবেন। এখানে অ্যাকশন বাটনের নিচে দেখুন ডাউনলোড বলে একটা অপশান আছে। এই ডাউনলোড সার্টিফাইড যে অপশানটি আছে, এই অপশানটিতে ক্লিক করে আপনারা আপনাদের আর কপিটি ডাউনলোড করে নিতে পারবেন। যদিও এখানে স্ট্যাটাস এখন অ্যাপ্রুভ দেখাচ্ছে, তো আপনারা এই অ্যাকশন বাটনে ডাউনলোড সার্টিফিকেট যে বাটনটি আছে সেই বাটনে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা উইন্ডো আসবে। উইন্ডো আসার পর অ্যাকশন বাটনে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা উইন্ডো খুলবে। এখানে দেখুন লেখা আছে সার্টিফাইড ইয়েট নট বি জেনারেটেড, মানে এখনও পর্যন্ত সার্টিফিকেটটি ডিজিটালি সাইন করা কমপ্লিট হয়নি। তো সার্টিফিকেটটি ডিজিটালি সাইন কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। কিছু 2-3 দিন অপেক্ষা করে নেবেন। অপেক্ষা করার পর এখানে আপনাদের যে সার্টিফিকেটের যে ডিটেলস, মানে আপনার আর পর্চার যে ডিটেলস, সেই ডিটেলসটি এখানে শো হবে, সেটি ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, এই ছিল ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট পোর্টালের মাধ্যমে কিভাবে অনলাইনে জমির আর বা পর্চার সার্টিফাইড কপির জন্য আবেদন করবেন এবং সেটি কিভাবে ডাউনলোড করবেন তার সম্পূর্ণ প্রক্রিয়া। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করবেন। আর যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো করে রাখুন, যাতে ভবিষ্যতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেয়ে যান। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।